দর্শক, অবশেষে বেরিয়ে আসলো ময়না হত্যার আসল রহস্য। একদিকে মুক্তি পেতে চলেছেন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, আর অন্যদিকে গলা টিপে মারার লোমহর্ষক বিবরণ নিজের মুখে স্বীকার করলেন ময়নার মা। তাহলে কি ইমাম সাহেব ছিলেন নির্দোষ? তাহলে কেনই বা নিজের সন্তানকে নির্মমভাবে হত্যা করলেন এক জননী? দর্শক, আজকের ভিডিওতে থাকছে চমকে দেওয়া তথ্য সহ পুরো বিশ্লেষণ, তাই ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ময়না হত্যার প্রতিটি আপডেট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঘটনাটি ঘটেছিল ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। 3 দিন নিখোঁজ থাকার পর গ্রামের এক মসজিদের ছাদে মাদ্রাসা ছাত্রী ময়নার নিথর দেহ খুঁজে পাওয়া যায়। সাথে সাথে সন্দেহের তীর ছুটে যায় মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন শাহিদুল ইসলামের দিকে। পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং নেওয়া হয় রিমান্ডে, কিন্তু এরপর শুরু হয় নাটকের আসল মোড়। তদন্তে উঠে আসে ভয়ঙ্কর এক সত্য। ঘটনাটির সাথে এই দুই ধর্মীয় ব্যক্তির কোনো সংশ্লিষ্টতার প্রমাণ নেই। ততদিনে তারা হারিয়েছেন সম্মান, চোখের পানি আর নিঃসন্দেহে মনের শান্তি। এমনকি 25 দিন পার হলেও আদালতে পেশ করা হয়নি কোনো নির্ভরযোগ্য সাক্ষ্য। এই অন্যায় গ্রেপ্তারের বিরুদ্ধে শাহবাগ জাতীয় খতিব ফাউন্ডেশন স্মারকলিপি জমা দেন। তারা দাবি করেন ধর্মীয় অনুভূতিতে আঘাত এসেছে আর নিরীহ ব্যক্তিদের অপরাধী বানানো হয়েছে রাষ্ট্রের চোখে। তদন্ত যতই গভীরে যায়, বেরিয়ে আসে এমন সব তথ্য যা সত্যিই গা শিউরে ওঠে। দর্শক, জানা যায় ময়নার বাবা ছিলেন বিদেশে। এই সুযোগে তার স্ত্রী জড়িয়ে পড়েন এক অবৈধ সম্পর্কে। আর ঘটনার দিন দুপুরে ময়না হঠাৎ করেই দেখে ফেলে মায়ের সেই আপত্তিকর মুহূর্ত তার নিজের চাচার সাথে। তখনই শুরু হয় এক পৈশাচিক পরিকল্পনা। মেয়েটিকে প্রথমে কান কেটে তারপর গলা টিপে হত্যা করা হয়। ময়নার প্রাণহীন দেহ মসজিদের ছাদে ফেলে দিয়ে তারা চেয়েছিল সন্দেহ যেন চলে যায় ইমাম ও মুয়াজ্জিনের দিকে। আর সেই ষড়যন্ত্রে তারা কিছুদিনের জন্য সফলও হয়েছিল। এদিকে যে ইমাম সাহেব প্রতিদিন নামাজ পড়াতেন, যে মুয়াজ্জিন আজান দিতেন, তারা সমাজের চোখে হয়ে গেল খুনি। আজও তারা জেলে, আর তাদের পরিবার কাঁদছে ন্যায় বিচারের অপেক্ষায়। অন্যদিকে যারা সত্যিকারের খুনি ছিলেন তারা পুলিশের ধরাছোঁয়ার বাহিরে। প্রশ্ন উঠে আসে, একজন মা কিভাবে এমন নিষ্ঠুর হতে পারেন? একজন মা কিভাবে নিজের সন্তানের গলায় চাপ দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে খুন করতে পারেন? এই প্রশ্নে আজও কাঁপছে গোটা দেশ। ঘটনাটি এখনো আদালতে নতুন করে তদন্ত চলছে, আর ইমাম মুয়াজ্জিনের মুক্তির দাবিতে জনগণের পক্ষে তৈরি হয়েছে আন্দোলন। এই ঘটনা আমাদের সমাজকে কিছু প্রশ্ন ছুড়ে দেয়। একটা মেয়ে যার স্বপ্ন ছিল, যার ভবিষ্যৎ ছিল, সে হারিয়ে গেল শুধু এক ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত থাকার কারণে। ময়নার মতো হাজারো মেয়ের কষ্ট কেউ দেখে না, কেউ শোনে না। তাদের কাহিনী চাপা পড়ে যায় হেডলাইন আর ব্রেকিং নিউজের নিচে। তাই আমাদের এখন দরকার সচেতনতা। পরিবার, সমাজ, প্রশাসন সবাই মিলে যদি অপরাধকে লুকানো নয় উদ্ঘাটনের দিকে এগিয়ে যায়, তাহলেই রক্ষা পাবে আগামী প্রজন্মের ময়নারা। আর একটা বড় শিক্ষা, কোনো মানুষের পোশাক, পদবি বা পরিচয় দেখে তাকে দোষী ভাবা ভয়ঙ্কর ভুল হতে পারে। ইমাম বা মুয়াজ্জিন হোক কিংবা পথচারী, প্রমাণ ছাড়া কাউকেই দোষী বলা মানে ন্যায় বিচারকে অন্ধ করে দেওয়া। ময়নার জন্য আমরা কিছুই করতে পারিনি, কিন্তু পরবর্তী ময়নাদের জন্য একটি নিরাপদ সমাজ তৈরি করা আমাদের দায়িত্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্টে জানান আপনি কি ভাবছেন এই ঘটনাটি নিয়ে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।